করে রমজানের সিয়াম আদায় করতেছেন, ঠিক তেমনি ভাবে পর্দাকে ফরজ জেনে পর্দাকেও ফরজ মনে করতে হবে। পর্দাকে ফরজ ভেবে পর্দা মেইনটেইন করে চলতে হবে। যদি আপনি সালাত আদায় করেন, যদি আপনি রমজানের সিয়াম আদায় করেন, যদি আপনি স্বামীর আনুগত্য করে থাকেন, কিন্তু আরেকটি কাজ হলো লজ্জাস্থানের হেফাজত করলেন না, স্বামীর আনুগত্য করলেন, রমজানের সিয়ামও রাখলেন, এরপরে 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, কিন্তু পর্দার বেলায় টালমাটাল করলেন, পর্দাকে আপনি লঙ্ঘন করে চললেন, আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রকাশ হতে পারেন নাই, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারেন নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে গাইড করলেন আমাদেরকে। আল্লাহ বললেন, ওহে বান্দারেরা, ওহে মুমিনেরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা কি করো? দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের একটা কিছু মানবে, আরেকটা মানবে না। সালাত মানবে তো সিয়াম মানবে না। না না, আমি আল্লাহর বিধান এটা নয়। সালাত যেমন ফরজ মনে করো, সিয়াম যেমন ফরজ মনে করো, পর্দাটাকেও ওই রকম ফরজ মনে করে আপনাকে আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ওহে ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কোনো অংশে কম রাখা যাবে না। এক অংশ তোমরা 100% মানবে, আর এক অংশ মানবে না, কখনো এটা করা যাবে না। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। যদি একটা অংশ করো আর একটা অংশ করো না, তাহলে এখানে শয়তান প্রবেশ করলো। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বললেন, যদি সিয়াম রাখো, যদি সালাত আদায় করো, কিন্তু তুমি পর্দা মানলে না, পর্দা মতো চললে না, তাহলে তুমি শয়তানকে অনুসরণ করলে, শয়তানকে প্রভু হিসেবে মেনে নিলে। আল্লাহ বললেন, খবরদার খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা